আইনের সঠিক প্রয়োগ না থাকায় ফরিদপুরে অতিরিক্ত শব্দ দূষণ এখন সহ্যের মাত্রা ছাড়িয়েছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পৌরবাসী। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দের কারণে শহরের মানুষের শ্রবণ শক্তি কমার পাশাপাশি বাড়ছে হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। তবে শব্দ দূষণ আইনে সংশোধন করে শাস্তির বিধান কঠোর করা হলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তর। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন জীবিকার তাগিদে পার্শ্ববর্তী জেলা ও গ্রাম থেকে শহরমুখী হচ্ছেন মানুষ। ফলে জেলায় পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানা ও যানবাহন, আর এসব কারণে বৃদ্ধি পাচ্ছে শব্দ দূষণের মাত্রা। শহরে অন্তত 10টি পয়েন্টে শব্দ দূষণের মাত্রা 90 থেকে 95 ডেসিবেল পর্যন্ত, অথচ মানুষের সহনীয় মাত্রা 40 থেকে 50 ডেসিবেল। এমন বাস্তবতায় শব্দ দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী। অটো বাইক আর অটো রিক্সাগুলো যেভাবে হর্ন দেয়, মাথায় যন্ত্রণা করে, রাত্রে ঘুমাইতে পারেন। এটা একটা কষ্টকর, মানে এটা মাইনে নিতে হইতেছে। ট্র্যাকের যে হাইড্রোলিক হর্ন, এগুলো আমাদের এত পরিমাণ রাত মানে কানে পেইনফুল হয় যে আমাদের রাতে ঘুমাইতে গেলে যন্ত্রণা করে। নেক্সট জেনারেশন আছে, এরাও এই শব্দের জন্য খুবই ক্ষতিকারক প্রভাব এটা পড়তে পারে। এদিকে অতিরিক্ত শব্দ দূষণে শাস্তি হিসেবে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান থাকলেও ফরিদপুরে নেই এর কোনো সঠিক প্রয়োগ। অতিরিক্ত শব্দ দূষণের কারণে শহরের মানুষের শ্রবণ শক্তি কমার পাশাপাশি বাড়ছে হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। একটা বদ্ধ জায়গায় এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, কিন্তু পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে উদাসীন। ওনার যে মাত্রাটা তা অনেকখানি কমে যায়, এটা এক। তাছাড়াও অন্যান্য সমস্যা হতে পারে, যেমন হৃদরোগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা মানসিক রোগ। তবে শব্দ দূষণ আইনে সংশোধন করে শাস্তির বিধান কঠোর করা হলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব বলে অভিমত পরিবেশ অধিদপ্তরের। শব্দের মানমাত্রা 50 ডেসিবেলের মধ্যে থাকা উচিত, কিন্তু সেখানে সর্বনিম্ন 70 এবং সর্বোচ্চ 90-এর উপরে পাওয়া গেছে। শাস্তির পরিমাণটা খুবই কম, জরিমানা বা জেল খুবই কম। তো আমার মতে এটা সংশোধন করে শাস্তিটা বা অর্থদণ্ড আরো বাড়ানো উচিত। ফরিদপুরে অতিরিক্ত শব্দ দূষণ রোধে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।